আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকাল, সকাল গরুর মাংস আর সাথে ছিল চালের রুটি। গতকালকে আমার ভাই আসছিল তাই আম্মু চালের রুটি করেছে, গরুর মাংস রান্না করেছে। তো গতকালকে সেটাই আবার জাল করেছিলাম মাংসটা। তারপরে হচ্ছে চালের রুটিগুলো বাসি হয়েছে। সকালবেলায় এই চালের রুটির সাথে গরুর মাংসটা খেতে খুবই মজা লাগছিল। আর এই যে মাংসের মানে গরুর যে নলিটা এটার মধ্যে যে নরম অংশটা থাকে এটা আমার কাছে দারুণ মজা লাগে খেতে। চালের রুটি আর গরুর মাংস অনেক পছন্দ আমার। তবে চালের রুটির সাথে হাঁসের মাংস, তারপরে মুরগির মাংস নারিকেল বাটা দিয়ে ঝোল করলেও আমি অনেক পছন্দ করি খেতে। আমাদের এলাকায় চালের রুটি খুবই জনপ্রিয় একটি খাবার। মেহমানদারিতে এই রুটিটা বেশিরভাগ সময় বানানো হয়। নতুন মেহমান আসলে চালের রুটি করে খাওয়ানো হয়। আগে ছোটোবেলায় দাদুকে দেখতাম যখনই আমার ফুপুরা বাড়িতে যেত বা মেহমান আসতো ৪-৫ জন মিলে একসাথে বসতো। কাঠের যে পিঁড়িগুলো ওগুলোতে করে চালের রুটি তৈরি করতো আর সবাই মিলে গল্পগুজব করতো। চালের রুটি তৈরি করা হয়ে গেলে সবাই মিলে খেতাম। এরপরে এই বাসি রুটিটা খাওয়ার জন্য সবাই অপেক্ষা করত। পরের দিন দেখা যেত যে মাংস শেষ হয়ে গেছে, শুধু ঝোলটাই থেকে গেছে। সেই ঝোল দিয়ে আবার সকালবেলা সবাই মিলে বসে চালের রুটি ভাগ করে খাওয়া হতো। দেখা যেত সকালবেলা রুটি থাকতো না বেশি, ২টা ১টা করে সবাই খাওয়া হতো আর সেই জিনিসটা অনেক মজার ছিল।